কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে আওয়ামী লীগের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, বিপ্লব মানে জীবন ধেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? রাগ করেন আপনারা? স্পষ্ট কথা, 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ। 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ হলো রাসূলের আদর্শের বাংলাদেশ। সুতরাং এই ইসলামের বাংলাদেশের মধ্যে, কোরআন সুন্নাহর বাংলাদেশের মধ্যে কোন রাম বাম ইসকন বাংলাদেশের মধ্যে ঠাঁই পাবে না। ঠিক কিনা? যেই দেশের মধ্যে প্রকাশ্যে, যেই দেশের মধ্যে 92% মুসলমান বসবাস করে, ওই 92% মুসলমানের দেশের মধ্যে আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা প্রকাশ্যে দিনে দুপুরে হত্যা করেছে, ওই জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশে দেখতে চায় না। কোনো ভয় আছে? কোনো ভয় আছে? এই ইসকন এটা বাংলাদেশের প্রোডাক্ট নয়, এটা মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট। জোরে বলতে হবে ঠিক কিনা? যে ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু নয় বরঞ্চ শত্রু। দীর্ঘ 16টা বছর পর্যন্ত আমরা দেখেছি এই ইন্ডিয়া বন্ধু নামক রাষ্ট্রটা আমার এই সোনার বাংলাদেশের মানুষের উপরে কিভাবে শোষণ চালিয়েছে, কিভাবে বাংলার মানুষের উপরে নির্যাতন চালিয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের মানচিত্রকে তারা গিলে খাওয়ার পায় তারা চালিয়েছে। ঠিক কিনা? আমরা জানায় দিতে চাই, এখন আর সেই আওয়ামী লীগ আর শেখ হাসিনা নাই। জোরে বলতে হবে ঠিক কিনা? এখন বাংলাদেশের কোটি মানুষের ভালোবাসার প্রিয় মানুষ ডক্টর ইউনূস আছে। আমরা জানাই দিতে চাই, এই ডক্টর ইউনূসের নেতৃত্বে এই বাংলাদেশকে একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করব এবং বন্ধু নামক শত্রু থেকে এই বাংলাদেশকে আমরা হেফাজত করব। ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা দেখেছি কিছুদিন আগেও ওই কলকাতার একজন সাংবাদিক দেখেছি চট্টগ্রামকে নিয়ে পায়তারা চলে। আবার গতকালকে দেখলাম এরা হিন্দু দেশ বানাইতে চায় বাংলাদেশের মধ্যে। ওই যে রংপুর, দিনাজপুর, বগুড়া, ওই অঞ্চলটাকে তারা হিন্দু দেশ বানাইতে চায়, হিন্দুস্তানের মতো ভারতের অধীনস্থ করতে চায়। আমরা জানাই দিতে চাই, স্পষ্ট ভাবে জেনে রাখো, স্পষ্ট ভাষায় শুনে রাখো, আমরা রাসূলের আদর্শের সৈনিকেরা যতদিন জীবিত আছি, আমরা মুসলমান যতদিন পর্যন্ত জিন্দা আছি, যে দেশের স্বাধীনতা 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত, এই বাঙালি মুসলমান যতদিন আছে, বাঙালি মানুষেরা যতদিন আছে, তোমাদের সেই স্বপ্নকে কোনোদিন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। প্রয়োজনে আরো একটা 71 আমরা বাংলাদেশের মধ্যে কায়েম করব, তারপরেও ওই বন্ধু নামক শত্রু ভারত থেকে বাংলাদেশকে হেফাজতে রাখবেন।